হ্যালো বন্ধুরা, সবাইকে এইচবিএম টিমের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা আজকে ইলামবাজার থেকে দুমকা যাচ্ছি। তো আমাদের সাথে ভিডিওতে কন্টিনিউ থাকো সবাই, প্রথম থেকে শেষ অবধি। খুব মজা হবে, কোথায় কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা ইলামবাজার থেকে এই আমবাগান বাস স্ট্যান্ডে চলে এলাম বাপনদাকে রিসিভ করতে। বাপনদা আমাদের জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে, বারবার ফোনও করছিল। আমাদের বাজারে কিছু কাজের জন্য একটু লেট হয়ে যাওয়ায় বাপনদাকে অপেক্ষা করতে হলো এতক্ষণ। তো বাপনদা আমাদের গাড়িতে চলে এসেছে। তো চলে এসছে আমাদের বাপনদা আমাদের সাথে। তো চলো বাপনদা, হাই করে দাও। হাই। আর আমাদের ড্রাইভ করছে এখন হাসান। তো চলো তোমাদেরকে আজকে একটা নতুন জায়গা দেখাবো। আমাদের টিমের কিছু সদস্য আজকে না থাকার জন্য আমরা ভিডিও শ্যুট করতে পারলাম না, তাই আমরা তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাবো। চলো দেখা হবে সেখানে। আমরা এখন চলে এসেছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ ছিনপাই। দেখুন সেই দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা এখনো পর্যন্ত বক্রেশ্বর তাপবিদ্যুৎ আসেননি তারা দেখে নিন কীভাবে আসতে হবে, এবং এখানকার পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। এখানে আমরা জানি একটা সময় আছে যে সময়টাতে এখানে একটা সুন্দর মেলাও হয়। তো আপনারা যদি ঘুরতে আসেন সেই সময়টাতে, তো এখানে সেই মেলার সময় যদি আসেন দেখবেন খুবই ভালো লাগবে। তারপর আমরা আবারও বেরিয়ে গেলাম। যাওয়ার পথে দেখি একটা নদী, যেটা ঝাড়খণ্ড এলাকার মধ্যেই পড়ছে, তাই সেখানে আমরা গাড়িটা নিয়ে দাঁড়ালাম নদীটা দেখার জন্য। এত সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যগুলোকে হাতছাড়া করার তো একদমই যাবে না। দেখুন আমরা নদীতে জল নাই ঠিকই, কিন্তু জল খুবই কম। ওয়েদারটার জন্য নদীটা দেখতে দারুণ সুন্দর লাগছে, অল্প স্বল্প জল, এবং এখানে বালিতে ভরপুর। সব থেকে বড় ব্যাপার হচ্ছে নদীটার মধ্যে বালিতে ভরপুর। দেখাও বালিটা খুব সুন্দরভাবে, নদীর নিচেটা অপরূপ দৃশ্য, সুন্দর। আর আমরা যেতে এসেছি সেটা হচ্ছে যে পঙ্খিরাজ একটা ঘোড়াতে এসেছি আমরা তিনজন মিলে। এই ছোট্ট মতো একটা ঘোড়া, গরিবের ঘোড়া, এই পঙ্খিরাজ ঘোড়াতে এসেছি। এরপর আমাদের যে এলাকা যাচ্ছি সেটা ঠিকঠাক জানা নাই, যে কোন জায়গা কি আছে না আছে, গ্রামের নাম, যেখানে যেরকম পাবো সেরকম দেখাবো সব তোমাদেরকে। ছোট্ট মতো একটা ট্রিপ আমাদের, জাস্ট কাজের সূত্রে আসা, সেই সঙ্গে সঙ্গে ভিডিও করে নেওয়া। কারণ হচ্ছে আমরা তো ভিডিও আজকে শ্যুট করতে পারলাম না, দুটো ছেলে আমাদের আজকে যে আছে পার্টনার তারা অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্টের কারণে আমরা সেটা পারিনি আজকে করতে। ওই জন্য আজকে যে একটা কাজের সূত্রে বেরোলাম, চলো একটা ভিডিও হয়ে যাক। চল, মানে এক কথায় বলতে গেলে মিনি ব্লগ। আজকে আমাদের একটা মিনি ব্লগ, এটা আপনাদের কাছে ইলামবাজার টু দুমকা একদম। আর সঙ্গে আছে আমাদের ভাই নাসির ভাই আমাদের। আমরা তাকে পেয়ে খুবই আনন্দিত, খুব এনজয়মেন্ট আমাদের এই ট্যুরের মধ্যে হচ্ছে। তখন আজকে আমাদের ডেনিম জিন্স শার্ট আর ব্ল্যাক প্যান্ট, কালো শু, বাপরে হ্যান্ডসাম হাঙ্ক, একদমই না। এই ড্রেসটা একদম মানে অসাধারণ, ঋত্বিক হোসেন লাগছে, ঋত্বিক হোসেন, মোটা সোটা ঋত্বিক। আমরা এই জাস্ট ঝাড়খণ্ড বর্ডার ঢুকলাম। এই ঝাড়খণ্ড শুরু, কিন্তু হিন্দি ভাই আমি পড়তে পারি না, মোটামুটি দুমকাটা পড়তে পারবো। এইদিকে সোজা চলে যাচ্ছে দুমকা রোড, দুমকা বিহার টিহার যেটা যাওয়া যাবে। এটা রাস্তা সিঙ্গেল রাস্তা, গ্রাম্য পরিবেশ। এই চলে এসেছি, দুদিকের পরিবেশ আমরা দেখছি, সত্যি খুব সুন্দর অসাধারণ পরিবেশ। শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সঙ্গে উঁচু নিচু অনেক বড় বড় পাহাড় দেখায় আপনাদেরকে। এই সাইডটা দেখাও, রাস্তার দু সাইডে পাহাড়ে ভরপুর এবং শুধু সবুজ, শুধু সবুজ আর সবুজ। এখন আমরা এলাম দ্য হিল ভিউ ভিলা, কারণ প্রচণ্ড খিদে লেগেছে, তো কিছুটা খাওয়ার ব্যবস্থা করি, দেখি কী কীরকম রেট ফেট কী আছে না আছে। ওখানে ঢুকছি। এখন চলে এসেছি দ্য হিল ভিউ ভিলা, সেখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। তো চলো আমরা তাহলে ভেতরে যাওয়া যায়। তো চলো আমরা যাই দ্য হিল ভিউ ভিলা, দেখি কেমন খাবারের ব্যবস্থা আছে তাদের কাছে। যাই হোক, যেন সব কিছু ঠিকঠাকের মধ্যেই থাকে, কেননা নামটা তো খুব সুন্দর, দ্য হিল ভিউ ভিলা। আমাদের পিছন মেরে যেন করে না দেয় ঢিলা।
চলো, তো ফাইনালি আমরা চলে এলাম ভিতরে। এই যে বসে আছে আমি, আর আমার পাশেই আছে হাসান। হাসান মেনু জন্য বললো, ওয়েটাররা মেনু আনলো। এই যে মেনু হাসানের হাতে, এখন দেখছে কি খাওয়া যায়। যাই হোক, সব কিছু আজকে হাসানের খরচা, আমাদের কি যা খাওয়াবে সব খাবো। জানি না মেনুতে ইংলিশে কি লেখা ছিল, আমার পড়ার মানে কি বলবো, আমি পড়তে ইংলিশ অতটা ভালো জানি না। যাই দিল অর্ডার, দেখি কি আছে। খাবারের অপেক্ষায় আছি। যা খাবো না আজকে হাসানের পয়সায়। চলো বাবনদা। বাবা, তো ফাইনালি চলে এলো আমাদের খাবার। কি এগুলো কি এনেছিস হাসান? রুটি আর ডাল। এই দুপুরবেলাতে ভাই কেউ রুটি আর ডাল খায়? আমার কাছে একদম ভালো লাগে না, কিন্তু কি করবো, হাসান খাওয়াচ্ছে, যাই খাওয়াবে সব খেতে হবে, কেন ওর টাকা, ওর খরচা, সব কিছু। বেশ, যাই হোক, খাবার দাবার সব ঠিকই ছিল। বাট বাপনদা যে ডিমের অমলেট খাওয়ালো ভাই, 60 টাকা করে অমলেটে আমাদের ভিলা পিছন করে দিল ঢিলা। যাই হোক, বাপনদার পছন্দের খাবার অমলেট তাই নিলাম। তারপর চলে এলাম আমরা দুমকা যাওয়ার পথে যে ম্যাসাঞ্জোর ড্যাম পড়ে, সেই ড্যামের কাছে আমরা চলে এলাম। দুদিকে দেখছো পাহাড়। আমরা একটু ম্যাসাঞ্জোর ড্যামটা ঘুরে দেখব, তারপরে যাব দুমকা। তো চলো সবাই দেখি ম্যাসাঞ্জোর ড্যাম। তো ফাইনালি আমরা চলে এলাম ড্যামের ভিতরে। এই যে ঢুকছি সবাই একসাথে। আজকে প্রচণ্ড রোদের জন্যে খুবই কষ্ট হচ্ছে। এই যে ম্যাসাঞ্জোর ড্যামের ভেতরে ঢুকে পড়লাম আমরা সবাই মিলে। দেখি কেমন ভিড় রয়েছে, তোমাদেরকে দেখাবো পুরো ড্যামটা। ভিউটা সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগছে। শুধুমাত্র একটু রোদ আছে, তার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের জন্য এতটুকু কষ্ট তো করতেই হয়। এই যে আসছে আমাদের হাসান আর বাপনদা। আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে উচ্চতম ড্যাম ম্যাসাঞ্জোর, যেটা এভারেস্ট চূড়ার থেকেও কয়েকশো হাজার কিলোমিটারের বেশি উঁচু। ম্যাসাঞ্জোর গেলে অবশ্যই বোটে চাপবে সবাই, 50 টাকা করে নেয় মাত্র। আমি আর হাসান চললাম চাপার জন্য, বাপনদা তো চাপবে না বলেই দিল। ফোন আমরা নিয়ে যাইনি, তাই দ্বীপের মাঝে কোনো ভিডিও করা হয়নি। উপর থেকে বাপনদাই করেছিল একটু মতো ভিডিও আসার পথে। এই যে আমরা এবার নামবো। এবার চলে এলাম আমরা ম্যাসাঞ্জোরের একটা পাহাড়ের কাছে। আমি আর হাসান বলছি পাহাড়টাতে চাপবো, কিন্তু বাপনদা তো কোনো মতেই আমাদেরকে চাপতে দিল না। সে নাকি বলল অনেক বড় বড় বিষধর সাপ থাকে এখানে। অনেক আশা করে গিয়েছিলাম ম্যাসাঞ্জোর ড্যামের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর উপরে চাপবো, কিন্তু বাপনদা যা ভয় খাইয়ে দিল, তাতে স্বপ্নই থেকে গেল, পাহাড়ে আর চাপা হলো না। এদিকে চলে এলাম আমরা ড্যামের উল্টো দিকটাতে, যেখানে থেকে জল বেরোলে ড্যামের দৃশ্যটা একটা অন্যরকমই লাগে। কিন্তু কি করব, এখন সেটাও বন্ধ, তাই সেটাও দেখা হলো না। ড্যাম এখন একদম ফুললি বন্ধ করা রয়েছে, এই দেখতে পাচ্ছ তোমরা। আরও কিছু জিনিস যদি আমরা পাই সেখানে আপনাদের কাছে তুলে ধরবো। ভাই 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 ভাই, একটা জিনিস এদিকে 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 এদিকে। এটা কি? এটা কি? এটা তো পাহাড়ের একটা জন্তু মতো মনে হচ্ছে। এই জন্তু কি জন্তু? আমরা তো কোনোদিন দেখি নাই। আমাদের ওখানে যেটা দেখেছি, এই অত কাছে গেলে হবে না, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে ভাই। ও যা দেখছে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। আমরা আমাদের এলাকায় দেখেছি, ছাগল বলে পরিচিত দেখেছিলাম, তো সবসময় দেখেছি ঘাস পাতা চিবাতে। আর এইখানে এইখানে এই জিনিসটাকে বাপন বলে পরিচিত। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই পশুটা, পাহাড়ি পশুটা কী নাম, কি এই পশুটা। আমি একটা জিনিস গুরুত্ব সহকারে দেখাই, ওর মুখের কাটিংটা আর আমাদের হাসানের মুখের কাটিংটা দুটোই কিন্তু একই রকম। দেখুন পাশাপাশি দাঁড় করা দুজনকে, দেখুন একই রকম লাগবে। বাপন রেগে গিয়ে আমার নাম উল্টোপাল্টা কথা বলছে, কারণ হচ্ছে প্রথমে আমি বললাম ছোট বাপন আর বড় বাপন, মানে এটা হচ্ছে ছাগল বাপন, এটা হচ্ছে মানুষ বাপন। হাসানের দিকে কিন্তু যাচ্ছে। হাসানকে দেখো, হাসান তোমার সঙ্গে কি ওর সম্পর্ক খুব গভীর? হ্যাঁ, বাপন বন্ধু আমার, ভালো বন্ধু, এই জন্য আমার সঙ্গে ভালো বন্ধুত্ব। যে হাসানের দিকে তাকিয়ে রয়েছে, হ্যাঁ তুমি দেখাও। হ্যাঁ, তো বাপন আমার বন্ধু,
এটাও বাপন, এটাও বাপন। গরমটা অনেক বেশি ছিল, তাই বাপনদা বলল চলো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। পাহাড়ের সাইডে একটা সুন্দর কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, তাই সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলাম। খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে ড্যামের দিকটাতে, কেন আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। চারিদিকে প্রকৃতির এই ছাপগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম, দেখালাম এখানকার পরিবেশ, এখানকার গাছপালা, এখানকার আবহাওয়া সত্যি মন মাতানোর মতন পরিবেশ। এত ঢালু রাস্তা, মানে কি বলবো, দারুণ। পুরো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঢাল হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। কোথায় আমরা ওপরে উঁচুর মধ্যে ছিলাম আর কোথায় আমরা নিচে নেমে আসলাম। যাই হোক, অনেক ঘোরাফেরা হলো, এরপর আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, যেটা আমাদের গন্তব্যস্থল দুমকা। গাড়ির স্পিড দেখো, ঢালের মধ্যে 40 নিউট্রালে। আর সবাইকে একটা কথাই বলবো, জীবন একবারই আসে, তাই নিজেকে বেশি বেশি করে সময় দাও, ঘোরাফেরা করো, আনন্দ করো, মস্তি করো। এরপর চলে এলাম আমরা দুমকার কাছাকাছি। তার আগে একটা সুন্দর চায়ের দোকান ছিল। হাসান বলছিল এখানে চা নাকি খুব সুন্দর হয়, তাই সবাই মিলে গরমের মধ্যেই 1 কাপ করে চা। বাপনদা তো 1 কাপে হলো না, সে আবারও একবার নিল 2 কাপ চা। তো চা খাওয়ার পর আমরা আবার বেরিয়ে যাব, কেননা আর দুমকা বেশি দেরি নয়, 10 কিলোমিটারের মতো এখান থেকে। তো হাসান একটু রেস্ট নিয়ে নিল, কেননা অনেকক্ষণ ধরে সে গাড়ি চালাচ্ছে। তো চলো আমরা যাই দুমকার পথে। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আমরা চলে এসেছি দুমকার কাছাকাছি। আর সবাইকে জানাই HBM টিমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।